পৌর এলাকায় জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে সরজমিনে খতিয়ে দেখলেন পৌরপিতা, দিলেন কাজ বন্ধের নির্দেশ। জঙ্গিপুর পৌর এলাকার ভরাট হচ্ছিল জলাশয় ভূমি। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম ও BL&LROর যৌথ অভিযানে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে কাগজপত্র খতিয়ে দেখেন তারা এবং সেই কাগজে অসঙ্গতি দেখায় সেই ভরাটের কাজ বন্ধ রাখার আদেশ দেন জমি মাফিয়াদের পৌরপিতা। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই জঙ্গিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদিত্য ভবন সংলগ্ন এলাকায় জলাশয় ভূমি ভরাটের অভিযোগ করেন এলাকাবাসীরা। সেই জমি বেশ কিছুদিন ধরেই প্রশাসনের নাকের ডগার উপরে চলছিল। মাটি মাফিয়াদের জলাশয় ভরাটের কাজ, আর তারই তদন্তে নেমে কাজ বন্ধ করলেন পৌরপিতা। তাহলে এমনিতেই তো মশা মাছির অত্যাচারে থাকতে পারছে না, তারপরে আবার যদি এইগুলো করে তাহলে কি করে হবে? আমি তো ওই জন্যই জানলাম না, ওদেরকে ডেকে পাঠিয়েছিলাম। ঠিক করে দেখ, তারপরে করুক। একেই তো বেচারা বর্ষার সময় ডেঙ্গু সার্ভে করে জলে থই থই করে এগুলো জায়গা বিচ্ছে। এখানে রীতিমতো খাসের জায়গাকে দখল করে রাস্তা করছে, ঠিক আছে, কিন্তু এখানে তো জল নিকাশেরই ব্যবস্থা নাই। আর আমি এই ওয়ার্ডে ডেঙ্গু সার্ভে করি, এই যে বাড়িগুলো দেখছেন সব বাড়ির অসুবিধায়, এমনিতেই জল পাস হওয়ার জায়গা নাই, বর্ষার সময় এদের বাড়িতে জল ঢুকে যায়। কতটা পরিবার বসবাস করে? হ্যাঁ, কতটা পরিবার বসবাস করে এখানে? অনেক, মানে বসতি বললে পরে মানে গুনতে হবে, মানে আস্তে আস্তে সব বসতি আরো বাড়ছে। হ্যাঁ, এবার জল যদি না পাস হওয়ার জায়গা থাকে, এই যে এইভাবে বেআইনি ভাবে রাস্তা দখল করছে, রাস্তাকে ঘিরে জায়গাকে খাসের জায়গা পেয়ে রাস্তাকে যথারীতি ব্যবহার করছে, তো এই জায়গার মালিক যে জায়গা বিচেছে সে রাস্তা নিজে নিজে ওই প্লটের দিকে করবে, এদিকে কেন করবে? আর যদিও বা করবে তো সেই রাস্তাটা, সেই জায়গার জলটা তো আগে নিকাশের ব্যবস্থা করতে হবে। আমি তো আর এই রাস্তার জন্য এই সাধারণ মানুষের অসুবিধা তো করতে দিলে হবে না। সরকারি জায়গা? হ্যাঁ, এটা সরকারি জায়গায়, সরকারি জায়গাতেই এরা এখন সরকারি জায়গার মা বাপ নাই, এখন জায়গাওয়ালারা ইনকাম করার জন্য জায়গাকে ব্লক করে এরকম করছে রাস্তাঘাট। কবে মাটিটা ফেলছে? মাটিটা ফেলছে আজ 2-4 দিন ধরে। আমি খবর পেয়ে, আমি যেহেতু এই ওয়ার্ডের সার্ভে করি, আমাকে প্রত্যেকটা লোক বলেছে বলেই কিন্তু আপনাদেরকে ডাকা হয়েছে। এটা যদি আপনাদেরকে না ডাকি তখন এই রাস্তাটা চালু হয়ে গেলে তো আমার আর কিছু করার থাকবে না, আর কাউরিরই কিছু করার। আমরা জানি যে ছোটকাল থেকে এটা গঙ্গা ছিল, তো আমরা আমাদের এখানে বাসস্থান, ছোট থেকে জন্ম আমাদের এখানেই, ঠিক আছে। যেহেতু বিগত 20 দিন ধরে দেখছি, 20 দিন ধরে দেখছি জায়গাটা ভরাট করছে। পুকুরটা ছিল প্রায় অর্ধেক ভরাট হয়েছে, ঠিক আছে। ওখানে আমাদের একটা মন্দির আছে, মন্দিরটা ভাঙতে বলছিল, আমরা ভাঙতে দিইনি। তারপরে আমরা চেয়ারম্যানের কাছে যাওয়া হয়, চেয়ারম্যান বলে ঠিক আছে আমরা দেখছি। তারপরে দেখাশোনা করে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে আমাদেরকে লোক পাঠিয়েছে, পাঠানোর পর বলেছে না ওদের মন্দির ভাঙবি না আর ভরাট করবি না, তোদের যেটুকু জায়গা সেটুকুটা কর। তো ওরা বললো ঠিক আছে আমরা মন্দির ভাঙবো না। টিঙ্কুদা বললো ঠিক আছে মন্দির ভাঙিস না। এটা ভরাট করেছে 4-5 জন শেয়ার আছে, চন্দনদা ফন্দনদা আরও আছে, ঠিক আছে, সবাই 4-5 জন আছে, ওরা শেয়ারে মিলে কিনেছে। তো ওরা বলেছে যে ঠিক আছে আমাদের জায়গা আমরা বুঝে নেবো, আর আমরা এদিকে সরকারি ছিল জায়গাটা আমরা জানি যে ছোটকাল থেকে যে এটা গঙ্গা নামে ছিল, যেহেতু গঙ্গা ছিল এদিক দিয়ে, ঠিক আছে, তার জন্য আমরা জানি যে গঙ্গার নামে আছে আর পৌরসভা আন্ডারে আছে, এটুকুই আমরা জানি। এই পুকুরটা ভরাট করলে কতটা পরিবার সমস্যায় পড়বে? পরিবার সমস্যা বলতে আপনার এদিক দিয়ে একটা রাস্তা হওয়ার কথা আছে, দুনিয়ার লোক যত উপর দিয়ে না গিয়ে এদিক দিয়ে রাস্তা যাতায়াত করে, ঠিক আছে, এটুকুই। আমার নাম বিশ্বজিৎ হালদার, বাড়ি আমার এখানে 15 নম্বর ওয়ার্ডে। বলতে গেলে আগে ড্রেন ফুটাতে হবে, তারপরে তো রাস্তাটা করবে। আমাদের একটু জল হলেই তো আমরা নিজে ডুবে মরবো না, সেটাই। কে জায়গাটা দখল করছে সেটা আমি জানবো। দখল কে করছে? সাবির, মিলন, তারপরে আনন্দ হচ্ছে বিএল অফিসে চাকরি করে। উনি জানি না কিভাবে এটা করছে, তবে ওনার বেশি যে সহযোগিতা। হ্যাঁ, যেহেতু এটা খাসের জায়গা পেয়েছে তার জন্য ওর বেশি। যে জায়গা ব্লক করছে কি সরকারি জায়গা সেটা? হ্যাঁ, সরকারি জায়গা। করতে দিব না। কি চাইছেন আপনারা? আমরা করতে দিব না। আপনারা কি কাউকে জানিয়েছেন? না, কি করবেন তাহলে আজকে কিছু করব না, করতে দিব না। এই যে জায়গা রাস্তা করতে দিব না। মানে সামনে তো বর্ষা আসছে, কিছুদিন পর। হ্যাঁ, ওই তো ড্রেনের খুব জল ছিকে ফেলতে হয়, ঘরে জল ঢুকে যায়, খুব কষ্ট, জানেন না। 1 হাঁটু করে জলে পার হই, ঘরে জল ছেঁকে ফেলি।
এখন ওরা তো বলছে কি আমাদের, আর আমরা জানি কি এই জায়গাটা আমাদের মানে গঙ্গার এতে আগে ছিল, ক্যানেল ছিল একটা, সেই ক্যানেলের দীর্ঘদিন পানি যাতায়াত করতে হবে। এখন যেহেতু পানি যাতায়াত করে না বলেই এই জায়গাটাকে ওরা মানে একটু ভরাট করেছে, মানে মাটিগুলোকে ছড়িয়েছে। তো যাই হোক, আমরা দেখছি কালকে সবকে চিঠি চাপাটি করে ডেকে পৌরসভাতে কাগজপত্র দেখবো, দেখার পর তখন ওরা এখন কাজ বন্ধ রাখতে হবে। অভিযোগ পেলে যদি জানতে পারবে নিশ্চয়ই আমরা তার ব্যবস্থা করব। ঠিক আছে, যেটা বললেন আমরা ওটা দেখছি আর কি, প্রস্তুতি নাকি একটা খাল ভরাটের প্রস্তুতি নিচ্ছে, সেটা যদি সত্যি যদি কোনো প্রস্তুতি নিয়ে মানে নিতে থাকে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা ওটা ভরতে দেওয়া হবে। বাসুদেবপুর মৌজার কোন একটা দাগ বলবেন, জানি না কোনটা ভরাট হয়েছে, তবে যদি কোনোটা ভরাট হয়ে থাকে তার এগেইনস্টে আইন যেটা আছে সেটা আমরা নিশ্চয়ই 11 নম্বর থেকে শুরু করে আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেগুলো পুকুর আছে সেই পুকুর ভরাট হয়ে গেছে। আমরা দেখে নেবো, তাই কোনটা আপনারা স্পেসিফিক বলবেন, আমরা দেখে নেবো কোনটা হয়েছে।